এই চাচার একটা ছবি দেখেন, যারা কাছে আছেন, দেখছেন না? দেখছেন? হজ ক্যাম্পেইনে কোথায় বসেছিল, সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন, আমার বাড়ি গাইবান্ধায়। করেনটা কি? কৃষি কাজ করি। জমি জায়গা বেঁচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই, একটু জানতে পারি? জমি জায়গা, আমার তো নুন আনতে বান্দা ঘোরায়, কিন্তু হজ্জে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল। তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন, কেউ দিছে নাকি বদলি হজটা? না ভাই, কিছু গাছ লাগাইছিলাম এই নিয়ত করে যে গাছগুলো বড় হলে বেচবো, তারপরে হজে যাব। আল্লাহু আকবার বলেন না? এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে? ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাহ নিবে, পিডিয়া হলেও নিয়ে যাবে, যাবি না কা? আর যদি আল্লাহ আপনারা না কবুল করে, বাড়ি থাকবে 10টা, কিন্তু অন্তরের মধ্যে একটা বার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস। হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ, কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? 2014 সাল কি 13 সালের কথা, আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে, ওখানে একটা হোটেল আছে হিলটন, সাগরের ধারে, বিশাল হোটেল। তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে। তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে, ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে। হোটেলে ভিভিআইপি ফ্যাসিলিটি সব, আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে। তো আমার তো উমরা হয়ে গেছে আগে, আমি অন্য কাজে গিয়েছিলাম। আমি ওনারে বললাম যে মোহতারাম, জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র 60-62 কিলো, 65 কিলো। তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে, সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে, কেউ যদি যাইতে চায় তাকে সরকারই নিয়ে যাবে। তো হোটেল থেকে নাইমেয়া সরকারি গাড়ি দিয়ে যায়, উমরাটা করে চলে আসেন। সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে, শরীরটা ভালো লাগতেছে না, মনে চায় না। না নাউজুবিল্লাহ এখানে করেন না, পকেটে ঢুকায় রাখেন। বাড়িতে যায় নাউজুবিল্লাহ জোরে শুরু বলেন, বলেন জোরে নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন উমরাই করে নাই, 4টা দিন ওখানে থাকলো, 60 কিলোমিটার সরকার গাড়ি দিছে, উমরা না করে বাংলাদেশে চলে এসেছে। তার মানে আমার বুঝতে বাকি রইল না। আরে আমরা চাইলে কি হবে, তোর কলিজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে। তুই যদিও সৌদি গেছস, আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাবার পাশে থাকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না করিয়া? অথচ কত মানুষ দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, আল্লাহ একটা বার তোমার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিও। আমিন বলেন না? এই ফিলিংস কি জানেন? ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন, কাবার পাশে যেমনি দাঁড়াবেন না। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি? কাবার দিকে। কাবা পশ্চিমে, তার লাগি তো আমরা পশ্চিম দিকে